এবং আমরা 80 মিনিট পর্যন্ত জিতছিলাম। সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য এরা সব একসঙ্গে একটা টিম তৈরি করা হয়েছিল। আইন হবে না বকম অন্য কোনো বকম জার্মানি বকম সেইখানে বকমের সঙ্গে সুব্রত ভট্টাচার্য দেখেছিলাম প্রথম 10 মিনিট ওদেরকে নাস্তানাবুদ করে দিয়েছিল, কিন্তু তারপরে ওরা খেলাটা ধরতে পেরে পুরো বোতল বন্দি করে 6 গোলে জিতলো। কিন্তু এইটা ওর সঙ্গে আমি যুক্ত ছিলাম না, ওই ম্যাচটা দেখেনি। সব জায়গায় আমাকে তো ডাকেন না, আমরা সবাইকে ডাকতে হবে কোনো কথা নেই। আমি বলছিলাম যে আমাকে ডাকতেই হবে, তবে এসব খেলা খেলতে গেলে বা এর জন্য অনুশীলন দরকার। আমার এখনো মনে আছে নর্থ কোরিয়ান পিয়াংইয়াংয়ের সঙ্গে খেলা, তারা দিল্লিতে ফাটিয়ে এসে দারুণ দারুণ ম্যাচ খেলে এসছে। আজকে তখন তারা এলেন এখানে কলকাতায় খেলতে, 5জন ওয়ার্ল্ড কাপ আর রয়েছে। আমার প্রশ্নটা ছিল যে কৃষ্ণাগঞ্জ যখন প্রথম 10 মিনিট ওদেরকে একটা নাস্তানাবুদ করে দিল, হ্যাঁ সেইটা মানে পুরোটা কি করে করাই যায়? নাস্তানাবুদ করে দিল 10 মিনিটের জন্য। হ্যাঁ, কটা গোল করলো? গোল না, ওদের সঙ্গে তুল্যমূল্য বা বিচারে খুব ভালো খেললো। ঠিক আছে, ইটস অলরাইট। ওরা প্রথমটা আশা করেনি যে এরকম স্পিডে এরা শুরু করতে পারে, ওরা অবজার্ভ করে দেখে নেওয়ার পরে দেখে নিল কোথায় দোষ আছে, কোথায় ভুল আছে, কোন লোক প্লেয়ারটা ভালো, কোন প্লেয়ারটা ট্যাকল ভালো, কোন প্লেয়ারটা কাভারিং ভালো, এর প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে দেন দে স্টার্টেড দেয়ার। সেই জন্য তারা অপেক্ষা করে যে লোয়ার চ্যাম্পিয়ন, কেন তাদের মধ্যে এতখানি স্ট্রেংথ রয়েছে যে বলার না, এত স্ট্রেংথ হাতে রিজার্ভ আছে। তো অ্যাক্সেলারেশন, আমি জাপানের সঙ্গে খেলায় আমি বললাম হাবিব এই নাইমকে প্রথম मैं थोड़ा सा बात करता हूँ, हम थोड़ा सा আমি একটু এক্সপ্লেন করলাম। মানে ফার্স্ট হাফে 0-0 ওয়ার্ল্ড কাপ টিম, তো কেন না ওদের কোচ ছিল তখন ওর নাম কি বলে ব্রাজিলের ইনসাইড ফরওয়ার্ড বিখ্যাত জিকো ওদের ক্যাপ্টেন কোচ ছিল। জিকো বললো না আমি ইন্ডিয়ান টিমকে রিস্ক করবো না, আমি পুরো ওয়ার্ল্ড কাপ টিম খেলাম। সেখানে আমি 5 গোল খেলাম। তার কারণ হচ্ছে ফার্স্ট হাফে লিড নিয়ে নিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য বাইকিং হঠাৎ ড্রাইভিং হেডটা কেন যে অত স্টাইলিশলি করতে গেল, বলটা গোল করাটা অনেক শিওর দরকার। আমি যথেষ্ট যত্ন নেব আমার বলটা যাতে শিওর, কিন্তু স্ট্রাইক করার জন্য অত এতে যাবো। একটা খুব ভালো বল পেয়ে গেছিল বাইক, ওরা সেটা আশা করেনি যে এই জায়গায় বলটা বেরিয়ে আসতে পারে। অসম্ভব ভালো পাসটা করেছিল মাঠ থেকে, সেই বলটা এবার তো খুব ভালো গোলে ওপেনিং একদম ছেড়ে দিয়ে নিয়েছিল, বলটা ওপেনিং হয়ে গেছে। কিন্তু ভাগ্য ফিনিশ করতেও ভালো হলো না, বলটা সেন্টার থেকে আবার নিল, হেড করতে গেল ফ্লাইং কিক করলো, বলটা মিস করলো না, মাথায় জাস্ট টাচ করে বেরিয়ে। অথচ বলটা যদি বলি মারে গোল করতে পারে এমন একটা কিছু। সেটাই হোক, ওর যেটা মনে হয়েছে তাই করেছে। আমার এটাকে মনে হয় মেওয়ালারের বডি দেখেছি, অনেক ভালো ভালো ব্যাক বডিতে গোল দেখছি। আমার কোচিংয়ের সাবধাবা ব্যাক বডি খুব দারুণ গোল করেছে, সম্ভব। কিন্তু আগে কিছু বললেন, এই জিনিসগুলো সবাই হয়, ক্রিকেট খেলায় অনেক কিছু হতে পারে, কিন্তু এই যে টিমটা সে ধ্যান রক্ষক, আজকে এই যে টিমের সঙ্গে খেলা, আমি খুব খুশি যে কলাসোকে কোচিং দিয়েছে। ভারতীয় লোককে কোচিং দেওয়া উচিত, কারণ তারা বুঝে না যে আমাদের ছেলেমেয়েরা একটা আছে আমাদের ওই স্লেভ মানে মেন্টালিটি, অসম্ভব তেল মারতে চাই, কোচের কাছে যাওয়ার জন্য, টিমে ঢোকার জন্য সবাই তেল মেরে গেল। আরেকটা প্রবলেম হচ্ছে ইদানিং কালে যেটা হচ্ছে, বঙ্গ সন্তানরা খেলা ছেড়ে দিয়েছে, আজকে আর ভালো খেলা প্লেয়ার আর নেই, একমাত্র সুব্রত পাল টিম করে চলছে। এবং সবচেয়ে আনন্দের কথা, একটা হাসতালি হতে পারে তার জন্য, সে 2 কোটি টাকা পাচ্ছে এবছর, ফার্স্ট অল টাইম 2 কোটি টাকা পাচ্ছে। তারপরে হচ্ছে মেহতা হোসেন, যে 2 বছরের জন্য 1,90,00,000 টাকা পাবে। খুব ভালো, খুব ভালো। আমার এটুকুই বলবা, আমাদের সময় কিন্তু এত পয়সা ছিল, আমরা যখন খেলতাম তখন তো ছিলই না, ওই জেনারেল ফান্ডের কয়েকজন যে টাকা পয়সা বেঁচে হতো, তা 5,000 7,000। আর আমরা যারা, আমি রেলে খেলতাম, আমার চাকরি করে, চাকরির সামনে কাজ করে, চাকরি করে তারপরে খেলতে যাও, তারপর ট্রেনিং করা। সুতরাং ওগুলো কোনো আমরা তখন ভাবতাম, আমাদের কাছে দেশের হয়ে খেলবো, ওই দেশের যারা ওই লাইট ব্লু ডিপ ব্লু জার্সি পরে খেলবো, এখানে অশোক চক্র সেটা নিয়ে বিরাট গর্ব করছে, বিরাট আনন্দ ছিল। আমার বিশ্বাস বেশিরভাগ লোকই তাই মনে করে। তো আমার একটু আর কিছু আছে, আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, হ্যাঁ আমি করছেন না, ম্যানেজার ছিলাম, আমি ম্যানেজার ছিলাম। আর মোহনবাগানে যখন আসলে পেলে খেলতে আসবে কোথায়? কসমোস। হ্যাঁ, পেলের ম্যাচ তখন আমি করছিলাম, তখন আমাকে বলেছিল পেলে ম্যাচে 8-10 গোল খাবে। আমি তৈরি করতে পেরেছিলাম, সময় ছিল আমার কাছে, প্রায় 20 দিন সময় পেয়েছিলাম। 20 দিন সময় আমি একটা খেলাটাকে তৈরি করেছিলাম।
এবং আমার কপাল ভালো, বৃষ্টি পড়লো, প্রচন্ড বৃষ্টি হলো। বৃষ্টি হলো, খেলা হলো ইংল্যান্ডসে। আমাকে সেখানে পেলে বলেছিল, দিস আ ব্লাডি পন্ড, পুকুরে খেলাচ্ছ, দাঁড়াতেই পারছে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম স্টার, এত বড় গড়া স্টার, সে বলে যাচ্ছে, হোয়াট ইজ দিস, ইউ কান্ট স্ট্যান্ড প্রপারলি। তো সেই জন্য 68 মিনিটে ওকে তোলেন, ওকে গোল করতে দিই, কারণ আমার 3টি প্লেয়ার ক্যারিয়ার এমনভাবে রাখা ছিল, ফুল ক্যারিয়ার, তাকে খেলতে দেয়নি। আমার একটাই কাজ ছিল, শুনে সবচেয়ে বড় প্লেয়ারকে আপনি সবসময় ট্যাকল করতে পারেন, পা দিয়ে সে বলটাকে এমনভাবে স্পিন করে প্রত্যেকটা পায়ে লাগবে, এবং 2-3টে পায়ে লেগে গেলে সঙ্গে সঙ্গে ইয়েলো কার্ড, তারপরেই রেড কার্ড। তো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তাকে সেই জন্যই ইন্টেলিজেন্ট ফুটবলার দরকার। আমি হাবিবকে লাগিয়েছিলাম, মাঝ মাঠে গৌতমকে লাগিয়েছিলাম, স্টপারে সুব্রতকে লাগিয়েছিলাম, একটা চেনে ওটাকে একটা মানে আমাকে অর্গানাইজ করতে হয়েছিল, 3জন লোককে কি করে আমি খেলাম। এবং পেলেকে 68 মিনিটে ও সবশুদ্ধ বল পেয়েছে 19টা বলের মধ্যে ওর 11টা বল পা থেকে কেড়ে নেওয়া, যা ইতিহাসে হয়নি। মানে পেলে বলেছিল যে ইটস ইম্পসিবল। আমি ও ওয়াচ করে যা, কেন ওকে ঘুরতে দিলি, নিজের দিকে ফেস করে বল ঘুরতে দিই, কিন্তু ওকে ঘুরতে দিলি পায়ের ভেতর দিয়ে বল নেয়, পায়ের উপর দিয়ে বল, কত রকম কায়দায় বল নেয়, মারা যায়। কি করে থামা, মেসি কি করে থামা? সেই জন্যে আপনি ওকে ঘুরতে দেবেন, সামনে পাস খেলতে। এই যে মেসিরা যাবে সামনে, তো পাশে পাশে পেছনে ব্যাকফিল করে 20 গজ পাস খেলছে, চোখ ফোক অবাক হয়ে দেখছি, তাদের অবিশ্বাস করে কি করে কারেক্ট বল যাচ্ছে, ওই স্পিডেই বল যাচ্ছে। তো তাই এটা বলছিলাম যে কেন উন্নতি হয়েছে ফুটবলে, দ্যাট one very fine aspect, that is physical fitness, speed, agility, endurance, and that's আজকে যা উন্নতি হয়েছে স্কিলটা, যে স্পিডে স্কিল, যে ফুটবলার বল রিসিভ করতে পারে তো ফুটবল খেলবে কি? আমার অর্ধেক প্লেয়ার আছে, বল পড়লে নাকে বল, দেখছেন নাকে ব্যথা হয়েছে, ওর কেন বল লাগে, বল পায়ে ধরতে দেখে যাবো, কি ফুটবল খেলবে? ওই খেলাটাতে হাবিবকে আপনি মিডফিল্ডে খেলেছিলেন। হ্যাঁ, আমি খেলে, ওটাতে একটা হাবিব শট মেরেছিলেন, যেটা ফলো করে একবার গোল দিয়েছিলেন। সেটা অন্য খেলা। এই ম্যাচে একবার তো খেলেনি, এই ম্যাচে মানুষ গোল করেছিল। আর লাস্টটা কি পেনাল্টি ছিল? না, ওটা জোর করে দিলেন সুধীর কর্মকার, টনিফিল্ডকে ট্যাকল করলো, ওটা ধরুন ওই যে টিপিক্যাল মেন্টালিটি ভারতীয়। না না, আমরা লক্ষ্মী কি করে তুমি দিলে, তুমি একটা দিতে হবে, আইন একটা অত বড় টিম হেরে যাচ্ছে, একবারে মানে বোক খেজুর, অদ্ভুত শব্দ। 10টা টাকা বেড়ে তো দেখছি দিয়ে তো দিলে, তারপরে তো চুরি করতে কসমোসের প্রথম গোলটা কিন্তু পেলে খুব ভালো একটা পাস ছিল, পাস, সেকেন্ড পাস অসাধারণ। পেলেরা যেটা গোল করে গেল স্টপার থেকে এসে, অসাধারণ ফাইনাল পাস, একটা বলটা ওপেন মাইন্ড, কারণ আমার কনসেন্ট্রেশন ওখানে ছিল, তো 3জন লোক রাখায় ওই অসুবিধায় আমি পড়লাম, নিউমেরিক্যাল ইনফিরিয়রিটিতে পড়ে গেলাম ও পাসটা। সেই জন্য সুধীর একটু খেয়াল করি। পর এই যে যত ফুটবলারের নাম আপনি করলেন বা আমরাও করছি, এই সব 70-এর শেষে তো এদের খেলা মোটামুটি শেষ হয়ে গেছে। তাহলে 80s এর পর যদি আমি ধরি, কোন ফুটবলারকে আপনি মনে করেন যে অন্তত তারা সুরজিৎ বা এই যে সুধীর কর্মকার, পিন্টু, এদের সমতুল্য অন্তত স্কিল ওয়াইজ? এর এখন স্কিল ওয়াইজ ধরুন যে ধরনের স্কিল ছিল, জন ধরুন বলরাম বাচ্চুনি আরো আগে যাচ্ছে। আমার কেন 1962 টিম এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছে, 7খানা প্লেয়ার ছিল এশিয়ার টপ প্লেয়ারদের সঙ্গে ম্যাচ করতে পারে, 1 ভার্সেস 1, একা মাঠে যদি কেউ না থাকে আপনাকে আমি একা ধরবো, এরকম প্লেয়ার আজকে নেই। একটা প্লেয়ার নেই যে তার একটা অপোনেন্টকে সে ধরে রাখতে, সেইটাকে আগে তৈরি করতে হবে, আগে নিজে তৈরি। অরুণ ঘোষ একটু স্লোয়ার ছিল, কি অ্যান্টিসিপেশন, কি ট্যাকল, জার্নাল সিট ছিঁড়ে ফেলে দেবে, জটাধারী শীত, ওকে যে আবার বলেছে ওর নাম করে জানতো রাইট, আমি বললাম তো কেন ওকে রাতে মারছ, ওর নাম ফেরেন বেড়ে, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপট, ও সালে কো বল পকাটা নিয়ে যায়, সেকেন্ড হবে ছুটি মুটি খুলে গেছে, তাড়া করছে, আর রিয়েলি পালিয়ে বল বেরিয়ে দিচ্ছে। ও মাই গড, it's coming like a dog, devil of a man, ছোট সালে কো খুলে খাজা, এইরকম বলেই যাচ্ছে। এই প্লেয়ার কোথায় আজকে? প্লেয়ারের সে গার্ডস আছে, সে কারেজ আছে যে সে ফেরেং বেনেকে তাড়া করে বল দেবে, টিচি লেফট ইন সাইড, ফেরেং বেনে সেন্টার ফর, ইউরোপের শ্রেষ্ঠ, ইংল্যান্ডকে 3 গোল বেড়েছে, তাদের আমরা হারিয়ে দিয়েছিলাম প্রায়।
2-1 হারলাম আমরা, আমার ফ্রিকিকটা, আমার মূর্খমিতা ফ্রিকিকটা অতখানি আমি কেন অত রিস্টার্ট করলাম আমি জানি না, আউটসাইডটা মানলাম, আমি রেখেছিলাম একটা ভালো জায়গা, গোল করার কোনো চান্স ছিল না, কিন্তু একটু আপিস যদি দিত তাহলে একটু ওঠাতে পারলে বলটা, তাহলে গোল শিওর গোল। তাই না, ও আমার দোষ, আমার এটুকুই বলবার যে এখনো হতে পারে, কিন্তু সেই লেভেলের পারফেকশন আসছে না ছেলেদের। আজকে যেভাবে ছেলেরা পয়সা পাচ্ছে সেই তুলনা, দে আর মোর কমার্শিয়াল দ্যান প্রফেশনাল। প্রফেশনাল ইউ নিড সাম কাইন্ড অফ বন্ডেজ, সাম কাইন্ড অফ কমিটমেন্ট। আপনি যে মাস্টারমশাই পড়াতে চান সে মাস্টারমশাই পড়ান। আমি বাবার কাছে শুনেছি শিশু ভাদুরী মহাশয় ক্লাস নিতেন, ওথেলোর ক্লাস নিতেন, কালকানুশ্রী সব কলেজ থেকে ছেলেরা নাকি চলে আসতো। স্কটিশে ওনার একটা ক্লাস 45 মিনিটে কার 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা তিনি এনাক্ট করতেন, অ্যাক্ট করে করে দেখাতেন, ওথেলো ডেসডিমোনে অ্যাক্ট করে করে দেখাতেন, এবং তার সঙ্গে ওনার ইংরেজি, যে ইংরেজিটা কিভাবে ডেভেলপ করছে, কিভাবে বিস্তার করছে, অসাধারণ। তো তাই আমি জানি না, আপনারা বলতে পারবেন, আমার বরাবর মনে হয়েছে যদি মানুষ শিখতে চায়, আপনার যদি আকাঙ্ক্ষা থাকে, আপনি শরীর যদি সুস্থ রাখেন, আপনি ভালো করবেন, কিন্তু সেটার জন্য আপনাকে তৈরি হতে। যেমন আমার ভারতবর্ষে কোনো ফুটবলার নেই যে 7 মাইল দৌড়তে পারে একটা বাচ্চা। আমার প্লেয়ার ছিল আজ থেকে 40 বছর আগে, হাবিব ছিল, গৌতম সরকার ছিল, যারা নন স্টপ 90 মিনিট দৌড়তে পারে। আমার নন স্টপ দৌড়বার প্লেয়ার দরকার তো, তার মানে আপনি জায়গা নেবেন কি করে? একটা প্লেয়ারকে সাপোর্ট করে, আপনার লোকটাকে ট্যাকল করার পর আপনার বন্ধুকে সাপোর্ট করবেন কি করে? তো তাই আপনার বাড়তি যদি দেওয়ার ক্ষমতা থাকে তাহলে সব, সেটা আমার ক্ষমতা ছিল, সেটা তৈরি করতে হবে। আমার কষ্ট হয় অনেক যে আর আমাদের সময় ফুরিয়ে গেছে, আমার তার জন্য কোনো দুঃখ নেই। আমার দুঃখ নতুন যারা ছেলেরা আছে তারা কেন ভাববে যে আমরা পারবো, কেন ভাববে যে আমি তার পারবো। মাঠও সেই আছে, সেই চাই 115 গজ বাই 75 গজ, সেই বারপোস্ট রয়েছে 8 গজ বাই 8 ফুট, সেই বল রয়েছে, তার আউট সেই রয়েছে। এখন আমার মডার্ন ফুটবল এত মারাত্মক, এমন ডিপ করে বল, এমন কাট করে যে বলার না। রোনাল্ডো ফ্রি কিক মারলে কাঁপতে থাকে রেফারি, বল একে কাঁপে, রেফারি কাঁপে, গোলকিপার কাঁপে, কিপে করে চলে। তারপর বলেন কথা দিঘা, তবে কার্তিক স্যারের বন্ধু বলতাম, তুমি চায়না ম্যাচটা গোল করেছো? বটেই তো করেছি, গোল তো করলে, তাই তো করলুম। মানে ভোদরের মতো ছেলে আমার, তুই কি করে 2টো গোল করলে? করলুম বলো তো। মানে এরকম ছেলে যে আমার সব জায়গায়, তারপর পিন্টুর মতো, ঠিক আছে শুরু করে দেয়, শুরু করে দেয়, কই দা। আরে যখনই ফিজিক্যাল এক্সারসাইজ করবো তখন আরে বাহার পারি না বাবা, এখানে দৌড় করার, আবার শুরু করে দেয়, খেলা শুরু করে দেয়। খেলা শুরু হয়ে গেলে দাঁড়িয়ে এত বজ্জাত সবচেয়ে। আমি তো ছাড়তাম, আর আমার ছিল বাঁধা, ওদের আমি একদিন খা 10 টাকার জিলিপি আর 10 টাকার সিঙ্গাড়া নিয়ে যেতাম। যেদিন জিলিপি আর সিঙ্গাড়া নিয়ে যেতাম সেদিন কান্না বেড়ে শুরু, ওরে অরে আর জিলিপি এসে গেছে, তার মানে খাটাবো 24 লাখ 6 মাইল, 6 মাইল মিনিমাম চাই। আর ব্রিটিশ প্লেয়াররা যে দৌড়তে পারে, আমার 6 মাইল, যেদিন 6 মাইল দৌড় করাতাম, কত প্লেয়ার যে পারি তা পড়াবে। আমার এখনো মনে আছে, আমাকে বেচুদা বলেন, শোন তুই তো ফিফার থেকে ফার্স্ট হয়ে 100, আমার টিম দেখিস তো, পয়সা করি না আমাদের ওরা। আমি গিয়ে স্পোর্টিং ইউনিয়নকে ট্রেনিং করলাম একদিন। ট্রেনিং করার পরে আমি জিজ্ঞেস করলাম কি ওরা বেশিরভাগ করা রাজুদেরা, রমণী সরকার তারা তোরা শোন, আমি একটু এক্সারসাইজ করাই, নিজেই করবো। আমরা করুন এক্সারসাইজ, হ্যাঁ ঠিক আছে, ডান হাত তোলো, না 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 সরি, ডান পা তোলো, বা হাত তোলো, এবার বা পা তোলো, দরম করে পড়ে সরি ভুলে গেছে। এইটাই গন্ডগোল, বুঝলি, কোন পাটা কোন হাতটার লোকে যাইবো এইটা খেয়াল নাই। আমরা হাতটা পড়ে গেল মাটিতে, ডান পা তোলো, বা হাত তোলো, বা পা তোলো, বা পা তুলে 2 পা তুলে পড়ে গেল। আর না আমার এখানে আছে সেই আরে চা, আরে বাপরে, আর একটা করে বিস্কুট। আমি বললাম আমি করবো, বিস্কুট আমাকে ছেড়ে দেবেন। এই খেয়ে ছেলেগুলোর টিবি হবে, আজ থেকে 10 বছর বাদে ওর বাবারা কেস করবে।